যদি আপনি নিজের সঙ্গে এক সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারেন, তবে কোনো সম্পর্কই আর অসম্পূর্ণ মনে হয় না। কারণ যে নিজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে আর কখনো একা বোধ করে না, সময় যেমনই হোক না কেন। যদি মন পরিষ্কার থাকে আর উদ্দেশ্য সৎ হয়, তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়, যদিও তাতে দেরি হতে পারে। কিছু মানুষ আপনাকে ততক্ষণই পছন্দ করে যতক্ষণ আপনি তাদের ইচ্ছে মতো চলেন। যেই আপনি নিজের জন্য বাঁচতে শুরু করেন, তাদের মনে হয় আপনি বদলে গেছেন। যখন মানুষ কাউকে হারায়, তখনই সে বুঝতে পারে সেই মানুষটি কতটা মূল্যবান ছিল, কিন্তু ততক্ষণে অনেক সময় পেরিয়ে যায়। প্রতিদিন নতুন, কিন্তু যখন আপনি প্রতিদিন পুরনো দুঃখগুলোকে সঙ্গে নিয়ে চলেন, তখন নতুন সুযোগগুলো পুরনো কালের মধ্যে হারিয়ে যায়। যে নিজের ব্যথাকে কথায় প্রকাশ করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে। কারণ তার কণ্ঠস্বর তখন কেবল অভিযোগ নয়, অভিজ্ঞতায় পরিণত হয়। পৃথিবী সময়ের সঙ্গে বদলায়, আর মানুষ বদলায় অভিজ্ঞতার সঙ্গে। দুটোকেই থামানো অসম্ভব, কিন্তু বোঝা জরুরি। কিছু কথা জীবনই শিখিয়ে দেয়, যা কোনো বই শেখাতে পারে না। আর কিছু নীরবতা উত্তর দিয়ে যায়, যেখানে হাজারো শব্দও ব্যর্থ হয়। যে সম্পর্কগুলো বারবার বোঝানোর প্রয়োজন পড়ে, তা আর সম্পর্ক থাকে না, তা সওদা হয়ে যায়। আর অনুভূতির সওদা কখনো টেকে না। যখন মানুষ তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যায়, তখনই সে আলোর মূল্য বুঝতে পারে। নইলে সূর্য তো রোজই ওঠে, কিন্তু তার উপলব্ধি কখনো কখনো হয়। যেদিন আপনি অন্যদের খুশি করার জন্য নিজেকে হারাতে বন্ধ করে দেবেন, সেদিনই আপনার সত্যিকারের জীবন শুরু হয়। কখনো কখনো মানুষ হারে না, বরং ক্লান্ত হয়ে যায়। আশার বোঝা, আপনজনের উদাসীনতা আর অপূর্ণ সম্পর্ক তাকে চুপ করিয়ে দেয়। যে মানুষরা বারবার বদলায়, তারা স্থায়িত্বের অনুভূতি কখনোই বুঝতে পারে না, কারণ গভীরে থাকা মানুষরা স্রোতে ভেসে যায় না। যতক্ষণ আপনার মন পরিষ্কার, আপনি হারতে পারেন না, কারণ সত্য যদিও দেরিতে, কিন্তু জিতবেই। মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য, যে সময়ের আঘাত সহ্য করেও হাসতে পারে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের মতো আসে, আর যখন চলে যায়, তখন আপনাকে এক শান্ত সমুদ্রে পরিণত করে দিয়ে যায়। সত্যিকারের সম্পর্ক সেটা নয় যা পৃথিবীর সামনে দেখানো হয়, বরং সেটা যা একাকিত্বেও সমানভাবে শক্তিশালী অনুভূত হয়। যে সময়ের আঘাত সহ্য করেছে, সে কখনো কারো প্রতি তীব্র বাতাস হয়ে ওঠে না, সে তো শুধু অন্যের জন্য ছায়া হতে চায়। প্রায়শই যে মানুষরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন, তারাই অন্যদের সবচেয়ে বেশি জুড়তে চেষ্টা করেন, কারণ তারা ব্যথাটা বোঝেন। সম্পর্ক তখন ভাঙে না যখন কথা বন্ধ হয়ে যায়, বরং তখন ভাঙে যখন একজন বারবার বোঝাতে থাকে আর অন্যজন বারবার তা উপেক্ষা করে। শব্দ শেষ হয় না, কিন্তু অনুভূতি মরে যায়। যে মানুষটি সবসময় মজা করে, সে যে সুখী তা জরুরি নয়। অনেক সময় সে তার চোখের জল হাসির আড়ালে লুকিয়ে রাখতে শিখে যায়, কারণ পৃথিবীর কাছে ব্যথা দেখানো দুর্বলতা মনে হয়। কখনো কখনো নিজেকে প্রমাণ করার জন্য সবার আগে নিজের সঙ্গে লড়তে হয়, নিজের ভয়, নিজের ব্যর্থতা আর নিজের দুর্বলতার সঙ্গে। কারণ আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরে হয়। কিছু সম্পর্ক বিশেষ হয়, কারণ তাতে কোনো ভান থাকে না, কোনো শর্ত থাকে না, শুধু এক নীরব বোঝাপড়া থাকে, যা প্রতিটি শব্দের চেয়েও বেশি মূল্যবান। যে মানুষরা সব সময় নিজেদের সঠিক প্রমাণ করতে চায়, তারা প্রায়শই একা থেকে যায়। কারণ সম্পর্কে সঠিক বা ভুল থেকে বেশি জরুরি হলো বোঝা আর ক্ষমা করে দেওয়া। কখনো কখনো কারো হাসিতে এতটাই গভীরতা থাকে যে আপনি তার পেছনের ভাঙা মনটা দেখতেই পান না। আর যখন আপনি বুঝতে পারেন, ততক্ষণে অনেক কিছু বদলে গেছে। জীবনের সবচেয়ে বড় ভুল তখন হয় যখন আমরা কাউকে এতটা গুরুত্ব দিয়ে ফেলি যে সে আমাদের নিজের অগ্রাধিকারের মধ্যে রাখাটা জরুরি মনে করে না, আর আমরা অপেক্ষা করতে থাকি। যখন আপনি ভেঙে পড়েছেন, তখন যে কেউ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু যে মানুষটি তখন আপনার পাশে বসে, সেই আপনার সত্যিকারের সম্পর্ক। কোনো হইচই ছাড়া, কোনো ভান ছাড়া। কখনো কাউকে শুধু এই জন্য আটকে রাখবেন না যে আপনার তার অভ্যাস হয়ে গেছে।
সম্পর্ক প্রয়োজনে নয়, আপনত্বে টিকে থাকে। জীবনের সবচেয়ে সুন্দর সত্য এটাই যে প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু যারা বিগত রাতের দুঃখ আঁকড়ে ধরে থাকে তারা সেই সুযোগ দেখতেই পায় না। কখনো কখনো কারো চোখ অনেক কথা বলে, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ আমরা তো শব্দের পেছনে সত্য খুঁজি, অনুভূতির নীরবতা বুঝি না। যে মানুষরা সবার জন্য ভালো ভাবে তারা প্রায়শই নিজেরাই সবচেয়ে বেশি কষ্টে থাকে, কারণ নিজেদের জন্য ভাবার তাদের কোনো ফুরসতি মেলে না। মানুষের নীরবতা তখন সবচেয়ে ভারী হয় যখন সে তার কথা বলার জন্য শব্দ খোঁজে, কিন্তু প্রতিটি শব্দ কোনো না কোনো স্মৃতিতে ভিজে থাকে। যদি তুমি অন্য কাউকে খুশি করার চক্করে নিজেকে হারাতে থাকো তবে থেমে যাও, কারণ যে তোমাকে তোমার থাকার জন্য চায় না সে কখনো তোমার হতে পারে না। প্রতিবার ভেঙে পড়েও যে হাসে সে সবচেয়ে শক্তিশালী নয়, সে শুধু এটা জেনে গেছে যে তার কষ্ট কারোর জন্য কোনো বিষয় নয়, শুধু আরও একটি গল্প। যখন আপনি কাউকে সময় দেওয়া বন্ধ করে দেন তখন সে বুঝতে পারে না যে আপনি তার সঙ্গে সম্পর্ক ভাঙেননি, আপনি শুধু নিজেকে হারাতে বাঁচিয়েছেন। যে সম্পর্ক আপনত্বের বদলে প্রশ্নে ভরে যায় সেখানে নীরবতা শুধু চুপ করে থাকে না, তা চিৎকার করে। কিন্তু শোনার মানুষটি তখনই বোঝে যখন সব কিছু পেছনে পড়ে থাকে। যখন মানুষ সবার জন্য ভালো হওয়ার চেষ্টা করে তখন সে ধীরে ধীরে তার আসল সত্তা থেকে দূরে চলে যায়, আর একদিন নিজেই নিজের কাছে অচেনা হয়ে যায়। কিছু সম্পর্কে কোনো ঝগড়া হয় না, কোনো অভিযোগ থাকে না, তবুও সেগুলো শেষ হয়ে যায়, কারণ সেগুলোতে সত্যতা থাকে না, শুধু অভ্যাস থাকে। কখনো কখনো যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ আপনি তাকে কিছু বলতেও পারেন না আর সহ্য তাকেই করেন। জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে এটা জরুরি নয়, কিন্তু যখন মন শান্ত হয়ে যায় তখন পরিস্থিতি যেমনই হোক না কেন জীবন সহজ মনে হয়। আমরা প্রায়শই সেই সব মানুষের জন্য বদলাই যারা আমাদের জন্য এক মুহূর্তের জন্য থামে না, আর যারা আমাদের বোঝে তাদের কাছে আমরা যেমন আছি তেমনই সবচেয়ে বিশেষ। যে মানুষটি আপনার কথা নয় বরং আপনার চুপ থাকার কারণটা বোঝে, সেই হয় সেই সম্পর্ক যা সময়ের প্রতিটি পরীক্ষায় আপনার পাশে থাকে। কখনো কখনো মানুষ এই জন্য চুপ থাকে না যে তার কাছে বলার মতো কিছু নেই, বরং এই জন্য যে যাকে শোনাতে চেয়েছিল সে শুনতে প্রস্তুত নয়। যে মানুষরা সত্যিকারের সঙ্গ দেয় তারা বেশি কথা বলে না, ভানও করে না, তারা শুধু আপনার ছায়ার মতো হয়, যা আলোতে দেখা যাক বা না যাক কিন্তু অন্ধকারে কখনো সঙ্গ ছাড়ে না। কিছু কথা বোঝার জন্য শব্দ নয় অভিজ্ঞতা লাগে, আর কিছু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জিভ নয় মন লাগে। মানুষ যখন হেরে যায় তখন সে কাঁদে না, সে শুধু চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে কিছু কথা শব্দে নয় শুধু সময়ে সমাধান হয়। কিছু মানুষ আমাদের জীবনে এই জন্য আসে যে আমরা তাদের সঙ্গে থাকার স্বপ্ন বুনব, আর তারপর একদিন সেই মানুষগুলোই আমাদের এটা শিখিয়ে চলে যায় যে নিজেকে ছাড়া আর কেউ সব সময় পাশে থাকে না। কখনো কখনো আমরা সেই মানুষটির জন্য সব কিছু করে ফেলি যে আমাদের জন্য একবারও থেমে এটা ভাবে না যে আমরা ভেতর থেকে কতটা ভেঙে যাচ্ছি। যখন কেউ তার ব্যথাকে হাসিতে বদলে নেয় তখন বুঝে নেবেন যে সে পৃথিবীর কাছে আশা রাখা বন্ধ করে দিয়েছে, আর এখন সে শুধু নিজেকে সামলাতে শিখছে। কে কতবার আপনার সঙ্গে দেখা করতে আসে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যখন আপনার তাকে প্রয়োজন তখন কি সে আপনার পাশে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখা শুধু বিশেষ দিনে মনে করার মধ্যে নয়, বরং ছোট ছোট বিষয়ে যত্ন দেখানোর মধ্যে। সেখান থেকেই বন্ধন গভীর হয়। যে মানুষটি বারবার আপনাকে সান্ত্বনা দেয় সে যে নিজে শক্তিশালী তা জরুরি নয়, হতে পারে সে আপনার ভেঙে পড়াকে ভয় পায়, কারণ সে নিজের মতোই ব্যথা আপনার মধ্যেও দেখেছে। আমরা প্রায়শই সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি যাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি যুক্ত, কারণ সেই মানুষগুলোই আমাদের মনের কথা সবচেয়ে কম শোনে। কখনো কখনো মানুষ ক্লান্ত হয় না, শুধু সেই জায়গাটা থেকে বিরক্ত হয়ে যায় যেখানে তাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, আর তবুও কেউ বোঝে না। মানুষের ভেঙে পড়ার আওয়াজ বাইরে আসে না, তা তার আচরণে নীরবে বাসা বাঁধে, আর লোকেরা বলে তুই বদলে গেছিস।
যে মানুষরা সব কিছু জেনেও কিছু বলে না, তারা সবচেয়ে বুদ্ধিমান নয়, সবচেয়ে বেশি আহত। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সেটা যখন আপনি এমন কারো ছাড়াও বাঁচতে শিখে যান, যাকে আপনি এক সময় আপনার পৃথিবী বলতেন। কখনো কারো সঙ্গে এতটা যুক্ত হবেন না যে যখন সে আপনাকে উপেক্ষা করে তখন আপনি নিজের কাছ থেকেও চোখ সরাতে শুরু করেন। এটা সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। সম্পর্কে সবচেয়ে বেশি দূরত্ব তখন আসে যখন একজন তার কষ্টগুলো লুকাচ্ছে আর অন্যজন ভাবছে যে তার কোনো পরোয়াই নেই। কখনো কখনো জীবন সেই সব শিখিয়ে দেয় যা কোনো বই, কোনো উপদেশ, কোনো সম্পর্ক শেখাতে পারে না, কারণ কিছু শিক্ষা শুধু ব্যথাই দিতে পারে। যদি কোনো মানুষ আপনার জন্য তখন দাঁড়িয়েছিল যখন আপনার কাছে কিছু ছিল না, তবে বিশ্বাস করুন তার মতো আর কাউকে পাবেন না, কখনো না। কিছু মানুষ জীবনে এই জন্য আসে যে আমরা তাদের কাছ থেকে শিখতে পারি কাদেরকে আর কখনো সুযোগ দেওয়া উচিত নয়। আর যখন তারা চলে যায় তখন আমাদের ভেতরে এক নীরবতা ছেড়ে যায়। যখন কোনো সম্পর্ক আপনার নীরবতা পর্যন্ত বুঝতে শুরু করে তখন জেনে নিন যে সেই সম্পর্কের শব্দের প্রয়োজন নেই, শুধু অনুভূতির প্রয়োজন। কখনো কখনো মানুষ নিজেকে প্রমাণ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে তার নিজের প্রতিই ঘৃণা জন্মে যায়, কারণ সে প্রতিবার শুধু নিজের অনুভূতিগুলোকে পিষে এসেছে। যে মানুষটি আপনার অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে ভালো কথা বলে সেই সত্যি আপনার আপন, বাকি সবাই তো শুধু সুযোগের বন্ধু। যখন কেউ মন থেকে দূরে চলে যায় তখন না তার খবর নিতে ইচ্ছে করে, না তার উত্তর শোনার, শুধু একটা শূন্যতা থেকে যায়। কিছু সম্পর্কের আয়ু দীর্ঘ হয় না, কিন্তু তাদের দেওয়া ক্ষত সারা জীবন ভোলে না। আর আমরা শুধু হেসে বাঁচার চেষ্টা করি। যাদেরকে প্রতিটি কথা বোঝাতে হয় তারা কখনো মন থেকে যুক্তই হয় না। সত্যিকারের সম্পর্ক সেটা যেখানে না বলেও অনেক কিছু বুঝে নেওয়া যায়। মানুষ যখন ভাঙে তখন সে সবার আগে কথা বলা বন্ধ করে দেয়, আর লোকেরা ভাবে যে সে বদলে গেছে। যে নিজের কষ্টগুলো নীরবে সহ্য করতে শিখেছে সে অন্যের ক্ষত নিয়ে কখনো মজা করে না, কারণ সে প্রতিটি ব্যথার ভার জানে। কখনো কাউকে তার ভুলের অনুভূতি করানোর প্রয়োজন নেই। যদি সে সত্যিই যুক্ত থাকে তবে আপনার চুপ হয়ে যাওয়াতেই সব বুঝে যাবে। সম্পর্ক রক্তের নয়, বোঝাপড়ার হয়। আর যখন বোঝাপড়াই শেষ হয়ে যায় তখন সবচেয়ে কাছের মানুষও অচেনা লাগে। কখনো কারো বাধ্যতাকে তার ইচ্ছে মনে করবেন না। অনেক মানুষ যুক্ত থাকতে চায় কিন্তু পরিস্থিতি তাদের থামিয়ে দেয়। মানুষের পরিচয় তখন হয় না যখন সব কিছু ভালো চলছে, বরং তখন হয় যখন সে খারাপ সময়েও মনুষ্যত্ব ছাড়ে না। সবাই ভালো হয়ে আসে না, কিছু মানুষ শিক্ষা হয়ে আসে যাতে পরের বার নিজেকে বাঁচাতে পারেন। যে মানুষরা আপনার নীরবতার মধ্যেও শান্তি খুঁজে পায় তাদের থেকে কখনো দূরত্ব তৈরি করবেন না। এমন মানুষ ভিড়ে মেলে না, আর যখন মেলে তখন তারা ভাগ্য হয়ে যায়। কিছু মানুষ আমাদের জীবনে শুধু একটি ঋতুর মতো আসে, নিজেদের ঠান্ডা বা গরম দিয়ে চলে যায়, কিন্তু তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় তা কোনো ঋতুতেই ভরে না। কখনো কারো সঙ্গে কাটানো সময় যদিও কয়েক সপ্তাহেরই হোক না কেন, কিন্তু তার চলে যাওয়ার পর মনে হয় যে সে আমাদের ভেতরে পুরো জীবনকে ছুঁয়ে গিয়েছিল। সব সময় সেই মানুষটি হবেন না যে সবাইকে বুঝতে থাকে আর নিজেকে ভুলে যায়, কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন প্রায়শই সেই মানুষরাই সবার আগে আপনাকে এটা বলে ছেড়ে দেবে যে তুমি তো সবসময় ঠিকই থাকো। কখনো কখনো সম্পর্ক ভাঙে না, শুধু থেমে যায় সেই জায়গায় যেখানে একজন বোঝার চেষ্টা বন্ধ করে দিয়েছে আর অন্যজন বারবার সেই একই কথা বোঝাতে থেকেছে। মানুষ যখন বারবার ভাঙে তখন শক্তিশালী হয় না, সে শুধু হাসার অভিনয় করতে পরিপক্ক হয়ে যায় যাতে কেউ তার কষ্টটা পড়তে না পারে। যেদিন আপনি আপনার ভেতরের সেই কণ্ঠস্বরটি শুনতে শুরু করে দেবেন যা সবার কথার ভিড়ে চাপা পড়ে গিয়েছিল, সেদিন আপনি আর কারো কাছে হার মানবেন না। কিছু অপূর্ণ গল্প কখনো সম্পূর্ণ হয় না, কারণ তাদের অপূর্ণ থেকে যাওয়াই তাদের অস্তিত্বের সবচেয়ে সুন্দর অর্থ দেয়।
যে মানুষরা না জানিয়ে চলে যায় তারা ফিরেও আসে, কিন্তু তখন যখন আপনি তাদের দেখার জন্য নয় বরং ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জীবন শিক্ষকের চেয়েও বেশি কঠোর হয়। শিক্ষক প্রথমে শিক্ষা দেয় আর তারপর পরীক্ষা নেয়, কিন্তু জীবন প্রথমে পরীক্ষা নেয় আর তারপর শিক্ষা দেয়। এখন যদি হেঁচকি আসে আমি শুধু জল পান করি, কারণ এখন এই ভ্রম ছেড়ে দিয়েছি যে কেউ আমাকে মনে করে। নিন্দা আকাশের দিকে ছোড়া সেই পাথর যা ফিরে এসে তারই ওপর পড়ে যে তা ছুঁড়েছিল। পুরো মহাবিশ্বে জিভই এমন এক জিনিস যেখানে অমৃত আর বিষ দুটোই একসঙ্গে থাকে। জরুরি নয় যে জিভে সব সময় ভগবানের নাম থাকবে। সেই মুহূর্তটাও ভক্তির হয় যখন মানুষ মানুষের কাজে আসে। এই পৃথিবীতে আমি কারো কাছের নই, কারণ আমি হয়তো ধনী নই। আপনার আচরণ এমন রাখুন যে যদি কেউ আপনার সম্পর্কে খারাপও বলে তবে পৃথিবী যেন তাকে বিশ্বাস না করে। যখন জীবনে ওপরে ওঠেন তখন মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, কারণ যদি নিচে নামতে হয় তবে তাদের সঙ্গেই দেখা হবে। যারা অন্যদের গুরুত্ব দেয় তারা প্রায়শই নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলে। যদি খুশি হতে চান তবে বিনা কারণে হন জনাব, কারণ আজকাল খুশির কারণগুলো খুব দামি হয়ে গেছে। যদি কখনো অবসর মেলে তবে এটা নিশ্চয়ই জানাবেন। আমরা আপনার কাছে সময় আর ভালোবাসা ছাড়া আর কি চেয়েছিলাম। রাগ আর ঝড় সমান হয়। শান্ত হওয়ার পরেই বোঝা যায় যে কতটা ক্ষতি হয়েছে। যখন কেউ আপনাকে ঘৃণা করতে শুরু করে তখন বুঝে নিন যে সে আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। জীবনে যা কিছুই শিখুন বা না শিখুন, কিন্তু মানুষকে চিনতে নিশ্চয়ই শিখুন, কারণ মানুষ যেমন দেখায় তেমন হয় না। এটা সত্যি যে আপনি প্রতিটি বিষয়ে নিখুঁত হতে পারেন না, কিন্তু এটাও সত্যি যে অনেক কিছু আপনার ছাড়া নিখুঁত হয় না। যে মানুষটি শুধু তখনই আপনার সঙ্গে থাকে যখন তার প্রয়োজন হয়, সে কখনো আপনার ছিল না। মন আর বাড়ি দুটোকেই সময় মতো পরিষ্কার করা জরুরি, নইলে একটার মধ্যে ভুল বোঝাবুঝি আর অন্যটার মধ্যে অপ্রয়োজনীয় জিনিস ভরে যায়। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে আবর্জনা পরিষ্কার করে, বন্ধন ভাঙলেই সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই আপনজনের সঙ্গে বাঁধা থাকুন, সেখানেই সত্যিকারের ঐক্য। লোকেরা বলে জীবন নিজের মতো করে বাঁচো, কিন্তু সেই মানুষগুলোই সকালে উঠে অন্যের মতো করে বাঁচতে শুরু করে। ব্যথা তখন হয় না যখন অন্যরা পড়ে যায়, ব্যথা তখন হয় যখন নিজে হোঁচট খান আর পৃথিবী শুধু আপনার রক্ত দেখে। শুনেছি এই পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। যদি মনুষ্যত্বের ঠিকানা জানেন তবে লোকেশনটা নিশ্চয়ই জানাবেন। কিছু মানুষকে পাঠাতে হবে। পুরনো বছর চলে যাওয়া আর নতুন বছর আসা এটাই শেখায়। কিছু স্থায়ী নয়, সব কিছু বদলায়। তাই প্রতিটি মুহূর্তকে বাঁচুন। কারো কাছ থেকে আশা রাখবেন না। যার মন সৎ তার প্রতিটি কাজ ভালো হয়। প্রেম, শ্রদ্ধা আর সম্মানের অভাব এই পৃথিবীতে এই জন্যই কারণ সবাই নিতে চায়, দিতে কেউ চায় না। স্বভাব গরম চায়ের মতো রাখুন। যে বুঝতে পারে সে আনন্দ পায়, আর যে বুঝতে পারে না সে নিজেই মুখ পুড়িয়ে ফেলে। জ্ঞান যে কোনো বয়সে আসতে পারে, কিন্তু অভিজ্ঞতা আজও বয়সের অপেক্ষা করে। গ্রহণ তখনই লাগে যখন দুজনের মাঝে তৃতীয় কেউ চলে আসে, তা সম্পর্কই হোক বা ভাবনা। কখনো কখনো পাথরের ধাক্কায় আঁচড় লাগে না, আর কখনো কখনো ছোট একটি কথা মানুষকে ভেতর পর্যন্ত ভেঙে দেয়। ক্ষমতা ভয় দেখিয়েও তৈরি করা যায়, কিন্তু সম্মান উপার্জনের জন্য মন জয় করতে হয়। সহজ সরল হওয়া খারাপ নয়, কিন্তু খুব বেশি সোজা গাছ সবার আগে কেটে ফেলা হয়। কটু সত্য এটাই যে আগে লোকেরা একে অপরের সাহস বাড়াতো, আজকাল রক্তচাপ বাড়ায়। জয়ের পরে তো সবাই আলিঙ্গন করে, কিন্তু পরাজয়ের পরে যে আলিঙ্গন করে সেই আসলে আপন হয়। নিজেকে বারবার সেই সব মানুষের চোখে নিচে নামানো বন্ধ করে দিন যারা আপনাকে কখনো বুঝতেই পারেনি। আজকাল তারাই অচেনা হয়ে যায় যারা সব কিছু জানে। চতুরতা সম্পর্ককে কাঁচের মতো চূর্ণ করে দেয়। যারা অন্যদের মন নিয়ে খেলে তারা একদিন নিজেরাই খেলনা হয়ে থেকে যায়। আজকাল সময়ে বেশি ভালো হওয়াও অপরাধ মনে করা হয়। লোকেরা ভাবে ভান করছে। পৃথিবীকে ভালোভাবে বুঝে নিন। এখানে মিথ্যাবাদীরা মাথায় মুকুট পরে আর সত্যবাদীদের পাথরের আঘাতে পিষে ফেলা হয়। জীবন এটাই শিখিয়েছে যে মানুষ আপনার দুর্বলতা থেকে নয়, বরং আপনার গুণ থেকে ভয় পায়। সময় আর ভাগ্য নিয়ে কখনো অহংকার করবেন না। সূর্য রোজ ওঠে, কিন্তু সবার জন্য জ্বলে না। পৃথিবী উপরের জনকে একজন মানে, কিন্তু সেই উপরের জনের একটিও কথা মানে না।
সম্পর্ক তখন দুর্বল হয় যখন আমরা প্রশ্ন নিজেকে করি আর উত্তর অন্যের কাছে খুঁজি। জীবনের সোজা নিয়ম এটাই যে যে কথা আপনি নিজের জন্য পছন্দ করেন না সেটা অন্যদের সঙ্গেও করবেন না। সময় বদলায়, তখন অনুভূতি আর ভাবনা সব বদলে যায়। তাই অন্যের দামি বানিয়ে নিজে সস্তা হবেন না। আপনার সিদ্ধান্ত যেমন, আপনার জীবনের ফলাফলও তেমন হবে। সিদ্ধান্ত বদলান, ফলাফলও বদলে যাবে। অন্যেরা কি পেয়েছে তাতে সময় নষ্ট করবেন না। ভাবুন যে আপনার কাছে কি অমূল্য আছে যা হয়তো অন্য কারো কাছে নেই। অন্যদের সাহায্য করতে গিয়ে যদি মনে সত্যিকারের আনন্দ অনুভব করেন তবে সেটাই সেবা, বাকি সব ভান। কয়লার জ্বালা আর মানুষের জ্বালা দুটোর আগুন তখনই শান্ত হয় যখন তারা নিজেরা ছাই হয়ে যায়। মানুষ সময়কে জিজ্ঞেস করল, আমি কেন হেরে যাই? সময় হাসল আর বলল, কারণ তুই থেমে যাস আর আমি চলতে থাকি। দুশ্চিন্তায় শক্তি নষ্ট করার চেয়ে তা সমাধান খোঁজার কাজে লাগান, সেটাই জীবনের সত্যিকারের সদ্ব্যবহার। কখনো কাউকে ছোট মনে করবেন না। সমুদ্র পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু তেলের একটি ফোঁটাকেও নয়। সত্যিকারের বন্ধু সেই হয় যে লবণের মতো তিক্ত কিন্তু উপকারী, কারণ ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা পড়েনি। শ্রীকৃষ্ণ বলছেন, খারাপ সময়ে যারা তোর থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য দুঃখ করিস না। সময়ই তাদের ফিরিয়ে এনে তোর সামনে দাঁড় করাবে, কিন্তু তখন তুই বদলে যাবি। যখন জীবনে কঠিন সময় আসে তখন তা কেবল আমাদের পরিস্থিতির পরীক্ষা নেয় না, আমাদের সম্পর্কগুলোরও আসল পরীক্ষা নেয়। যাদেরকে আমরা আপন মনে করি, যাদের সামনে আমরা কখনো কেঁদেছিলাম, যাদের সঙ্গে বসে স্বপ্ন দেখেছিলাম, যখন তারাই সেই সময় আমাদের ছেড়ে যায়, যখন আমাদের তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন মন ভেঙে যায়। আমরা ভাবি, আমাদের ভালোবাসা কি মিথ্যা ছিল? সম্পর্কগুলো কি এতটাই দুর্বল ছিল? আমরা কি কখনো কোনো ভুল করেছিলাম? কিন্তু এখানেই শ্রীকৃষ্ণ আমাদের সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন যা হয়তো আমরা একা বুঝতে পারি না, যে এটা দুঃখী হওয়ার সময় নয়, এটা বোঝার সময়। কারণ যে মানুষটি খারাপ সময়ে তোর থেকে মুখ ফিরিয়ে নেয় সে কখনো সত্যিই তোর ছিলই না। তার সঙ্গ পরিস্থিতির ওপর নির্ভর ছিল, অনুভূতির ওপর নয়। আর যখন পরিস্থিতি বদলায় তখন তার চেহারাও বদলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ এটাই বলছেন, তোকে সেই সব মানুষের উদাসীনতায় ভেঙে পড়তে হবে না, কারণ সময় খুব সূক্ষ্ম বিচার করে। আজ যে মানুষগুলো তোকে ছেড়ে চলে গেছে, কাল তারাই সময়ের নীরব কার্যকলাপে তোর সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু তখন তুই আর সেই আগের মানুষটি থাকবি না, তুই বদলে যাবি। কারণ খারাপ সময় খালি হাতে আসে না, তা তোকে তপ্ত করে, শেখায়, আর সবচেয়ে বেশি তোর নিজের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেয়। যখন মানুষ তোকে ছেড়ে যায় তখন তুই নিজের ভেতরে তাকানোর জন্য বাধ্য হস, আর সেখান থেকেই তোর নতুন জন্ম শুরু হয়। যাদের কাছে তুই আজ সাহায্য চাইছিস সেই মানুষগুলোই যখন মুখ ফিরিয়ে নেয় তখন তুই প্রথমবার নিজের পায়ে দাঁড়াতে শিখিস। তোর ভেতরে এক নতুন শক্তি জেগে ওঠে, তোর আত্মায় এক নতুন কণ্ঠস্বর ওঠে যা বলে, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর এটাই সেই মুহূর্ত হয় যখন তুই বদলাতে শুরু করিস। ধীরে ধীরে তুই শান্ত হয়ে যাস, গভীর হয়ে যাস, পরিপক্ক হয়ে যাস। এখন তুই কারো ফিরে আসার অপেক্ষা করিস না, কারণ এখন তোর কারো ফিরে আসার প্রয়োজনই হয় না। কিন্তু সময়ের নিয়ম দেখ, যে মানুষগুলো তোকে খারাপ সময় ছেড়ে গিয়েছিল তারাই একদিন ফিরে আসে। কেন? কারণ এখন তুই আর আগের মতো নেই, এখন তুই উচ্চতায় পৌঁছে গেছো। এখন তোর নীরবতা তাদের কণ্ঠস্বর হয়ে গেছে। এখন তোর সাফল্য তাদের অপরাধ বোধের গল্প হয়ে গেছে। কিন্তু তখন তোকে কিছু বলার প্রয়োজন হয় না, কারণ তুই জেনে গেছিস যে যারা পরিস্থিতি দেখে বদলায় তাদের আবার নিজের জীবনে স্থান দেওয়া আবার সেই একই পরীক্ষায় বসার মতো। তুই শুধু হাসিস আর এগিয়ে যাস। তাই কৃষ্ণ বলেন, দুঃখী হোস না, কারণ এই বিচ্ছেদের মধ্যেও এক উপহার লুকিয়ে আছে। তুই এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান আর স্বাধীন হয়ে গেছিস। আর এটাই খারাপ সময়ের সবচেয়ে বড় জয়। তা তোকে একা করে দেয় যাতে তুই নিজের সঙ্গে যুক্ত হতে পারিস। শ্রীকৃষ্ণ বলছেন, যা চলে গেছে তাকে ছেড়ে দে, যা আসেনি তা নিয়ে ভাবিস না, যা তোর কাছে আছে তাকে যত্ন কর,
সময় তোকে সেখান থেকেই নিখুঁত করে তুলবে। প্রতিটি মানুষের জীবনে তিনটি অংশ থাকে: অতীত, ভবিষ্যৎ আর বর্তমান। কিন্তু সবচেয়ে বেশি সময় আমরা যে দুটি জায়গায় কাটাই তা হলো হয় অতীতের স্মৃতিতে, নয়তো ভবিষ্যতের দুশ্চিন্তায়। আর এর মাঝে যা সবচেয়ে মূল্যবান, বর্তমান, তাকে আমরা হয় উপেক্ষা করি অথবা বাঁচতেই পারি না। আমরা ভাবি, ইস, যদি সেই ভুলটা না করতাম, যদি সেই সম্পর্কটা না ভাঙত, যদি সেই সুযোগটা না হারাতাম, অথবা যদি কাল এমন হয়, যদি আমার স্বপ্ন পূরণ না হয়, যদি সব কিছু আমার বিরুদ্ধে চলে যায়। এই যদি আর ইসের মাঝেই আমরা বাঁচি আর বাঁচিও না, শুধু দিন কাটাই। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আমাদের একটি খুব সহজ কিন্তু গভীর পথ দেখাচ্ছেন। যা চলে গেছে তাকে ছেড়ে দে, কারণ তা আর ফিরে আসবে না। তা সে কোনো ভুল হোক, কোনো মানুষ হোক বা কোনো সুযোগ। তুই যতই আফসোস করিস, সেই মুহূর্ত ফিরে আসবে না। আর যদি সেই মুহূর্ত দুঃখের ছিল, তবে তা বারবার মনে করে তুই সেই কষ্টটা নিজেই আবার তৈরি করছিস। আর যা আসতে চলেছে তা তো এখনো আসেনি। তোর ভয়, তোর আশঙ্কা, তোর দুশ্চিন্তা, এসব তোর মনের কল্পনা। তুই কি কখনো ভেবে দেখেছিস যে সব বিষয় নিয়ে তুই কাল ভয় পেয়েছিলি, তার মধ্যে কটা সত্যি ঘটেছে? শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে। তিনি শুধু দর্শন দিচ্ছেন না, তিনি চেতনার যাত্রা করাচ্ছেন। তিনি বলছেন, যা তোর কাছে আছে তারই যত্ন কর। তোর কাছে এই এখন আছে, এই একটি মুহূর্ত, এই একটি ক্ষণ। যদি তুই এটাকে সাজাস তোর কর্ম দিয়ে, তোর সচেতনতা দিয়ে, তোর ভালোবাসা দিয়ে, তবে এই বর্তমানই তোর ভবিষ্যৎ তৈরি করবে। আর এই বর্তমানই তোর অতীতকেও শান্ত করে দেবে। ভেবে দেখ, যদি তুই আজ কিছু ভালো করিস, কাউকে ক্ষমা করিস, কাউকে হাসি দিস, নিজের মন পরিষ্কার রাখিস, তবে তুই শুধু তোর আগামীর দিনকেই উজ্জ্বল করছিস না, বরং অতীতের বোঝার ভারও হালকা করছিস। আর সময় কি করে? তা তোকে সেখান থেকেই নিখুঁত করে তোলে যেখানে তুই আছিস। তা না তোর অতীতে গিয়ে কিছু বদলাবে, না ভবিষ্যৎ থেকে কিছু এনে দেবে। সময় তোকে শুধু এটা বলে, তুই এখন যা আছিস তাকেই ভালো করে তোল। ধর, তোর কাছে একটি ছোট চারা গাছ আছে। তুই প্রতিদিন এই চিন্তায় ব্যস্ত থাকিস যে এটা কবে বড় হবে, কবে ফল দেবে। অথবা তুই আফসোস করিস যে ইস, যদি আমি এটাকে আগে লাগাতাম। কিন্তু যদি তুই আজ সেই চারাগাছটির যত্ন না করিস, তবে কি তা বড় হবে? না। ঠিক তেমনি তোর জীবনের প্রতিটি দিক, তা স্বপ্ন হোক, সম্পর্ক হোক, স্বাস্থ্য হোক বা মনের শান্তি, তা তখনই বিকশিত হবে যখন তুই আজকের মাটিটিকে জল দিবি, যখন তুই এই একটি মুহূর্তকে সততার সঙ্গে বাঁচবি। কৃষ্ণ তাই বলেন, যা চলে গেছে তা ছেড়ে দে, যা আসেনি তা নিয়ে ভাবিস না। কারণ তুই যত এই দুই প্রান্তে আটকে থাকবি, ততটাই তুই কেন্দ্র থেকে দূরে সরে যাবি। আর যখন তুই কেন্দ্রে ফিরে আসবি, এই মুহূর্তে, এই নিঃশ্বাসে, তখন তুই পাবি যে না অতীতের কোনো ক্ষমতা আছে, না ভবিষ্যতের কোনো ভয়। তখন তুই সেখানেই থাকবি যেখানে কৃষ্ণ চান যে তুই থাকিস, জাগ্রত, সচেতন আর সত্যিকারের কর্মে মগ্ন। শ্রীকৃষ্ণ বলছেন, তুই শুধু এতটুকু মনে রাখিস, সময় সবচেয়ে বড় শিক্ষক। তা তোকে শেখাবে, তপ্ত করবে আর নিখুঁত করে তুলবে। আমরা জীবনে অনেক শিক্ষকের দেখা পাই, শিক্ষক, বাবা মা, সাধু, বই, অভিজ্ঞতা। কিন্তু এদের মধ্যে সবচেয়ে মহান শিক্ষককে? শ্রীকৃষ্ণ বলছেন, সময়। সময় না কথা বলে, না বোঝায়, না তোর প্রশ্নের উত্তর দেয়, কিন্তু তবুও তা তোকে সেই সব শিখিয়ে যায় যা অন্য কেউ শেখাতে পারে না। আর তার পদ্ধতি হলো জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। শুরুতে আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে। কখনো সব কিছু ভালো চলতে থাকে, সম্পর্ক, পেশা, স্বাস্থ্য, আর আমরা ভাবি জীবন এটাই। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যায় যা আমাদের নাড়িয়ে দেয়। কখনো কোনো আপনজন চলে যায়, কখনো আমরা ব্যর্থ হই, কখনো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন আমরা ভাবি এটা কেন হলো? আর এখান থেকেই শুরু হয় সময়ের শিক্ষা। সময় সবার আগে শেখায়। তা তোকে তোর অহংকার দেখায়, তোর দুর্বলতা প্রকাশ করে আর বলে যে তুই এখনো ততটা শক্তিশালী নস যতটা তুই নিজেকে ভাবতিস। কখনো সম্পর্ক ভাঙে,
যাতে তুই বুঝতে পারিস এক সময় তুমি ভাবো যে তুমি হেরে গেছো, কিন্তু আসলে তুমি একটা বড় শিক্ষা জিতে নিয়েছো। শুধু পার্থক্য এটাই যে শিক্ষা হাততালি দেয় না, চুপচাপ ভেতরে প্রতিধ্বনিত হয়। কিছু লোক তোমার হাসিতেও ব্যঙ্গ খুঁজে নেয়, আর কিছু লোক তোমার চোখের জলেও দোয়া। পার্থক্য দৃষ্টির নয়, দৃষ্টিভঙ্গির হয়। তোমার সরলতা মানুষের ততক্ষণই পছন্দ যতক্ষণ সেটা তাদের চাকচিক্যের ওপর ভারী না পড়ে। যেই তোমার উজ্জ্বলতা তাদের